প্রিয় প্রাণধন স্যার, আপনি শুধু একজন শিক্ষক নন, বরং আমাদের জীবনের পথপ্রদর্শক, আদর্শ এবং অনুপ্রেরণার উৎস। স্যার, আপনার কঠোর পরিশ্রম, উদার মনোভাব এবং নিরলস শিক্ষাদানের পদ্ধতি আমাদের প্রতিটি ছাত্রছাত্রীকে শুধু একাডেমিক জ্ঞানে নয়, বরং জীবনোপদেশে ও মানবিক গুণে সমৃদ্ধ করেছে। আপনার মাধুর্যপূর্ণ শিক্ষা ও পরামর্শ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোকিত করেছে। আজ আমরা সেই সব সাফল্য, অদম্য উদ্যম এবং মানবিক মূল্যবোধের জন্য আপনাকে সম্মানিত করার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। এবারে আমরা স্যারের মুখ থেকে তার নিজস্ব কিছু বক্তব্য শুনে নেব। আমার নাম প্রাণ বিশ্বাস। আমি এখানে প্রায় 23 বছর কাজ করছি। আমি টেলারিং বিভাগে কাজ শেখাই। এখানকার যে মেয়েরা ছেলেরা ভর্তি হয় আমার টেলারিং বিভাগে। নমস্কার, আমার নাম রক্ষিপাল। আমার নাম নবী ঘোষ। নমস্কার, আমি মঞ্জুলা সিকদার। আমার নাম সালমা খাতুন। ওদের ব্যবহারটা খুব সুন্দর, বাড়িতে কাজ করে এবং কিছু ইনকামও করছে এখান থেকে, বাড়ি থেকে অর্ডার ধরে এনে। আমাদের ডনবস্ক ছত্রছায়ায় যে সমস্ত বাচ্চারা আসে, সত্যিই ওদের ব্যবহারটা খুবই ভালো। আমার এই টেলারিং বিভাগে অনেকজন ভোকেশনাল টিচার হয়েছে, অনেকজন বাইরে চাকরি করছে আরও কান্ট্রিতে। আমার এইটাই ভালো লাগে, ওরা যে টাইম মেনটেন করে চলে সেটা আমার খুব ভালো লাগে। সমস্ত ছাত্রছাত্রী একই অবস্থা, ওদের দেখে দেখে আমার খুব ভালো লাগে। এখানে আমি 22-23 বছর কাজ করছি, আমার খুব ভালো লাগে ওদের সাথে আমি মিশে থাকি। আমার মনে হয় না যে আমি এখান থেকে চলে যাই, ভাই আমি সারা জীবন এখানে ওদের সাথে পড়ে থাকি। আমার খুবই ভালো লাগে ছাত্রছাত্রী এবং আমাদের টিচার যারা রয়েছেন সকলের সাথে মিলেমিশে আমরা থাকি, আমার খুব ভালো লাগে। ঠিক আমার ভালো লাগে এই যে ডনবস্ক ছত্রছায়ায় আমরা আছি। আমাদের যে ফাদাররা রয়েছেন, ফাদার মনোজ, ফাদার নিকোলাস, এরা সত্যিকারেই আমাদের একদম মনের মানুষ ওরা। কারণ ওরা আমাদের সমস্ত সুযোগ সুবিধা বোঝে এবং চিন্তা করে আমরা কি করব না করব, পরে কি করব, হ্যাঁ সমস্ত চিন্তা ওনারা করে থাকেন। এবং স্টুডেন্টদের প্রতি দেখেছি ফাদাররা একদম বন্ধুর মতো মিশে এবং ভালোবাসে। হ্যাঁ, এই জন্য আমার আরও ভালো লাগে এই স্কুলে। এবারে স্যারের সহকর্মীদের সাক্ষ্য এবং কৃতজ্ঞতা বার্তা শুনে নেব। হাই প্রিয় প্রাঞ্জন স্যার, বিশেষ দিনে আমাকে বিশেষ আপনার বিদায় লগ্নে কিছু বলার জন্য বলেছে, কিন্তু আপনার প্রতি প্রচুর স্মৃতি। আমি কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না। বিশেষ করে প্রত্যেকেই হয়তো তোমরা জানো, আমি জানি না, যে মোস্ট সিনিয়র আমাদের এই ইনস্টিটিউট ডনবস্ক হাই অ্যান্ড টেকনিক্যাল স্কুল প্রাইভেট ITI প্রাঞ্জন স্যার, যিনি 2003 সালে জয়েন করেন আমাদের ইনস্টিটিউটে অ্যাজ এ টেলরিং টিচার হিসাবে। আমি 2006 জয়েন করি এবং মোস্ট সিনিয়র স্যার হিসাবে আমাদের ইনস্টিটিউটে প্রাঞ্জন স্যার 2003 জয়েন করে দীর্ঘদিনে ওনার সাথে আমার অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, কাজের থ্রুতে, যাতায়াতের থ্রুতে, এরকম প্রচুর কিছুই আছে। আমি মেনলি 2006 থেকে চাপড়া থেকেই যাতায়াত করতাম এবং চাপড়া থেকে যখন যাতায়াত করতাম উনি ডোমপুকুর থেকে আসতেন বাই বাস সেই সময়, এবং আমিও চাপড়া শ্রীনগর থেকে বাসে উঠতাম। উনি যে বাসে চাপড়া বাজার থেকে উঠতেন, আমি শ্রীনগর থেকে সেই বাসে উঠতাম। একসাথে বাসে ওঠা সকাল 7:15-20 মধ্যে, এবং সেখান থেকে আমরা সেই বাসে কৃষ্ণনগর বেজেখালি সদরের মোড়ে নামতাম। আবার ওনার সাথে একসাথে গল্প করতে করতে স্কুলে সারাদিন স্কুলে কাটাতাম। খুব ভালো রিলেশনশিপ। ওনার সাথে অনেক জায়গায় বেড়াতে গেছি, সে দীঘায় বা স্কুলের পিকনিক, একসাথে এরকম অনেক স্মৃতি আছে। যে বেথুয়াতে সম্ভবত 2008-এর দিকে আমাদের পিকনিক হয়েছে, স্টুডেন্ট পিকনিক, ডিসেম্বর ফাউন্ডেশন ডে, সেই সময় স্টুডেন্ট পিকনিক হতো। তো সেই সময় কে রান্না করবে, আমাদের প্রাঞ্জন স্যারকে দায়িত্ব দেওয়া হলো। বেথুয়াতে যাওয়া হলো, বেথুয়াতে গিয়ে প্রাঞ্জন স্যার রান্না করলো, কিছু কেনাকাটা হলো, রান্না খুব সুন্দর হয়েছিল। উনি সমস্ত গুণ, ওনার যদি গুণ বলা যায়, রান্না সেই সময় দেখেছি। এবং গানে টিচারদের তরফ থেকে একটা গান বা কোনো কিছু করতো। শুধু গান নয়, আমরা দেখেছি 2011-13-এর দিকে
ওনার ছেলে আজ স্টুডেন্ট ছিল আমাদের টান্ডারের, ওনার ছেলে। সেই সময় উনি নাটকে ছেলের সাথেও নাটক করেছে, এবং সেই নাটক তোমরা যদি সেই ভিডিও দেখানো যায় তোমরা এখনও দেখবে ওনার ট্যালেন্ট কী। হ্যাঁ, হয়তো তোমরা অনেকেই দেখেছো গান করছে প্রাঞ্জন স্যার, উনি সমস্ত কিছুতে ট্যালেন্টেড। এবং স্টুডেন্টদের সাথে যে রিলেশনশিপ, যে স্টুডেন্টরা আসতো তারা এখনও মিস করে। পুরনো যে স্টুডেন্টরা আছে সেটা শুধু টেলরিং নয়, আমাদের ITI স্টুডেন্টরাও আমার সাথে কথা হলে তারা জিজ্ঞাসা করে প্রাঞ্জন স্যার আছেন তো, কেমন আছে। সো এইরকম বেড়াতে যাওয়াতে অনেক স্মৃতি আছে। আমার বিশেষ প্রার্থনা এই বিদায় লগ্নে উনি সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনার শরীর ভালো থাকুক, উনি ভালো থাকুক। এবং আমাদের ইনস্টিটিউটের ওনার অনেক অবদান, উনি সবসময় আমাদের সাথে আসবে, যোগাযোগ থাকবে আমাদের সাথে। বাই বাই প্রাঞ্জন স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার এই ছোট্ট ভালোবাসা আপনার প্রতি। প্রাঞ্জনদা সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আমি 2009 সালে এখানে জয়েন করেছি, তার আগেও আমি এখানে ছাত্র অবস্থায় ছিলাম 2005 সালে। তখন অনেক সময় ওনার কাছে গিয়েছি, আমি অনেকভাবে হেল্প করেছেন উনি। কিন্তু অ্যাজ এ কলিগ হিসাবে আমি যখন 2009-এ এখানে জয়েন করলাম তখন ওনাকে চিনলাম আরও কাছ থেকে, কারণ তখন তো উনি আমার টিচার ছিলেন। তারপর যখন কাছ থেকে ওনাকে চিনলাম অ্যাজ এ কলিগ হিসাবে, তখন দেখলাম উনি একদম সাদাসিধে মনের মানুষ একজন। মানে ওনার কাছে হয়তো আমার থেকে সিনিয়র, তারপরে ওনার কাছে সব কিছু খুলে বলা বা কোনো কিছুর উপকার চাইতে গেলে সেটা আমাকে উপকার করা, এইসবের সব দিক থেকে বিচার করলে মনে হয় প্রাঞ্জন স্যার স্কুলের জন্য অনেক কিছু করেছেন এবং প্রত্যেকটা স্টাফের জন্য হয়তো একজন ভালো টিচার হিসাবে আমাদেরকে শিখিয়েছে। তারপর একটা মজার ঘটনা বলি ওনার সঙ্গে হয়েছিল, যেটা আমরা মানে ফেস করেছি। যেমন ওনার একবার উনি যখন অসুস্থ হন, আমরা ওনার বাড়িতে গেছিলাম, আমি আর চিরন্তন স্যার। তো উনি অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারছেন না। তো আমরা যখন গেলাম তখন উনি লুঙ্গি পরে উঠে বসলেন, বসে সে আমাদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট এত পরিমাণে করলেন যে আমরা খেয়ে দিয়ে ওনার বাড়িতে অসুস্থ হয়ে গেছি। তো এই সমস্ত ঘটনা, তো এখনও প্রাঞ্জন স্যার হয়তো আমাদের মাঝে থাকবেন আমরা আশা করছি, কারণ ওনাকে আমরা হয়তো এই বিদায় বেলায় বিদায় দিচ্ছি ঠিকই, কিন্তু বিদায় বেলায় বিদায় দেওয়ার পরেও উনি আমাদের সঙ্গে থাকবেন এই আশাই করি। থ্যাংক ইউ। নমস্কার সকলকে। প্রাঞ্জন স্যারের সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলার আছে, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই অল্প কথায় আমি বলবো। প্রাঞ্জন স্যার একজন ভালো টেলারিং শিক্ষক, সেটা আমরা সকলেই জানি। এর বাইরেও ওনার অনেক প্রতিভা আছে, সেগুলো হয়তো আমরা অনেকে জানি, অনেকেই জানি না। ওনাকে যদি আমি তুলনা করি একটা সুন্দর ফুল গাছের সাথে আমি তুলনা করব। একটি গাছে যেমন নানা রঙের ফুল হয়ে থাকে, তার মধ্যে যে সুবাস থাকে সেটা প্রাঞ্জন স্যার। তার মধ্যে এত কোয়ালিটি আছে, তার ওই সুবাসের মাধ্যমে কিন্তু অনেক মানুষকে উনি আকৃষ্ট করে থাকেন। যেমন উনি একজন ভালো কিন্তু গায়ক, উনি একজন ভালো বাউল শিল্পী, আমরা সবাই দেখে থাকবো। ওনাকে নানান যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে গান করতে দেখেছি, এবং বাইরেও উনি একটা কীর্তন দলের সাথে যুক্ত আছেন। ওনার গান অনেকে প্রশংসা করেছে, খুব ভালো একজন সিঙ্গার। এছাড়াও উনি ভালো ফুটবলার, হয়তো আমরা এখানে যারা আছি তারা জানি না উনি খুব ভালো ফুটবল খেলতে পারতেন। আমি ওনাকে আজকে থেকে নয়, আমি ছোটোবেলা থেকে, আমি যখন ছোট তখন থেকে ওনাকে চিনি। ওনাকে আমি ফুটবল খেলা করতে দেখেছি, বিভিন্ন ক্লাবে উনি খেলেছেন, খুব ভালো ফুটবলার। এর বাইরেও কিন্তু ওনার আরও ভালো কোয়ালিটি আছে, যেমন উনি একজন ভালো চাষি, কৃষক। ওনার নিজস্ব জমি আছে, সেখানে উনি ভালো খুব চাষ করতে পারেন, তার চাষের জন্য গ্রামে কিন্তু অনেক নাম ডাক আছে। এছাড়াও উনি তার জীবনকে চার্চের কাজে নিয়োজিত করেছেন। উনি বর্তমানে ডোমপুকুর গ্রামে যে চার্চ আছে সেখানে কিন্তু উনি ক্যাটেকিস্ট আছেন, ক্যাটেকিস্ট। সেখানে তিনি মানুষকে সেবা দিচ্ছেন, ঈশ্বরের সেবা করছেন। একদিন যখন গ্রামে গেছিলাম, স্যারের গ্রামে, সেখানকার মানুষের মুখে প্রাঞ্জন স্যারের কিন্তু অনেক প্রশংসা শুনেছি। অনেককে অনেক রকমভাবে সাহায্য করেন। এছাড়াও জমি সংক্রান্ত যে ঝামেলা, অশান্তি একটা গ্রামে কমন ব্যাপার যেগুলো হয়ে থাকে অশান্তি, সেগুলোতে খুব সুন্দরভাবে উনি ওইগুলোকে সেটেল করে দেন, মীমাংসা করে দেন। তার এই যে কোয়ালিটি, যে কথাগুলো শুনলাম, এইগুলো মানে সত্যি মানুষকে খুবই আকৃষ্ট করে। স্যারের যে জীবন যে যাত্রা, তার এই যে সুন্দর জীবনযাত্রা একটা সবার কাছে একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি। শেষ করার আগে স্যারের জন্য দুটো লাইন আমি বলে যেতে চাই। সেবাই ধর্ম, শিক্ষা হলো আলো। আপনার অধ্যাবসায়, নিষ্ঠা ও ভালোবাসা মাধ্যমে
আপনি টেলারিং শিক্ষার জগতে যে ছাপ রেখে গেলেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। অবসর নতুন এক অধ্যায়ের সূচনা। এই পথ হোক আনন্দময় ও সমৃদ্ধ। শুভ হোক আপনার অবসর জীবন। থ্যাংক ইউ। স্যার, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল অব্যাহত থাকবে। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সবার মধ্যে যে উষ্ণতা ও একাত্মতা প্রকাশ পেয়েছে তা আমাদের একসাথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।